এত দূর ভাড়া টাকা দিয়ে গেলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, পুরোটাই লস। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো কিছুদিন আগেই হচ্ছে বরগুনা সরকারি কলেজে আমার ছোট ভাই আমাকে মাস্টার্সে ভর্তি করিয়ে দেয়। তখন আমি ঢাকা থাকার কারণে গ্রামে আসতে পারি নাই। তো আজকে আমি আবার সেই কলেজে যাচ্ছি একটা স্লিপ নিয়ে আসার জন্য, কারণ ওই সময় ব্যাংক বন্ধ থাকার কারণে আমার ছোটো ভাই সেই স্লিপটা নিয়ে আসতে পারে নাই। তো আজকে দুপুরেই আমি হচ্ছে রেডি হয়ে বের হয়ে একটা অটোতে করে যাই বরগুনা থেকে আমি রিক্সা নিয়ে আবার চলে যাই বরগুনা সরকারি কলেজের সামনে। তো কলেজে গিয়ে তো আমি পুরোই হতাশ, কারণ সেই যে কাগজটার জন্য আমি এসেছি সেটা লাগবে না। তো তারপর কি আর করার, যেহেতু এসেই পড়েছি, কিছু কেনাকাটা করে তারপরে চলে যাব। তো আমি কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নেই, তারপরে যাই হচ্ছে মাছ বাজারের ওইখানে। এখান থেকে আমি কিছু ফল কিনে নেই। এখানে অনেক সুন্দর সুন্দর ফল ছিল, কিন্তু ফলের যেই পরিমাণের দাম, তো আমি এখান থেকে হচ্ছে কিছু ড্রাগন এবং মালটা কিনে নেই। এরপর আমি চলে যাই একটা বেকারির দোকান থেকে, কারণ আমার বোন বারবারই ফোন দিয়ে বলতেছিল যে ওর জন্য যাতে কেক, বিস্কিট, চানাচুর, মানে এই যে এগুলোই অল্প অল্প করে কিছু খাবার কিনে নিয়ে যায়। তো এখান থেকে আমি ওর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছি। তো আমি যেহেতু আমার কাজে এসেছি তা হয় নাই, তো ভাবতেছি এখান থেকে কিছু কেনাকাটা করে যাই, যাতে বাড়ির সবাই খুশি হয়। তো আমি এখান থেকে কেনাকাটা শেষ করে তারপর আবার একটা অটো করে চলে যাই বাসায়। আমি এসেছি প্রায় অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টার মতন। তো আমার কেনাকাটা যেহেতু শেষ, আমি এখানে আর দেরি করিনি, আমি তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাই, কারণ আমার ছেলেকে আমি বাড়িতে রেখে এসেছি। তো এরপর বাড়ির কাছাকাছি এসে আমি গাড়ি থেকে নেমে এখন পায়ে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়িটা যেহেতু একদম কাছে, আমার আর গাড়িতে করে যেতে হয় না, এখান থেকে হেঁটে একটু যাওয়া যায়। তো এই তো সামনে দিয়ে এগোচ্ছে, আর ছেলের জন্য টেনশন করতেছে যে ও বাড়িতে একা একা কী করতেছে। তো এই তো বাড়ির কাছাকাছি চলে আসলাম, আর আমাদের বাড়িতে হচ্ছে কাজ চলতেছে দোতলার, এই জন্য বাড়ির সামনে অনেক মালামাল রাখা হয়েছে, এখানে ইটের খোয়া, তারপর হচ্ছে বালু। তো এরপর আমি বাড়ির সামনাসামনি যখন আসে, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ছেলে হয়তো ঘুমিয়ে পড়েছে, নয়তো বা কার্টুন দেখতেছে, কারণ কোনো সারা শব্দ নাই। ওকে যখনই চুপচাপ দেখি তখনই হয়তো বা কিছু না কিছু করে। তো এই তো যেটা ভেবেছিলাম সেটাই। ও চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে, দাঁড়া, কি এগুলো? তুমি কি খুশি? টাকা তো যাই হোক, আমার লস হয়েছে, তাতে গিয়েছে, আমার ছেলে তো খুশি হয়েছে।